দোকানের সিকিউরিটি দেই না, লাখ লাখ টাকা দিয়ে রাখছি, বলে ওই টাকাটা কি হিসেবে দিছি, ওইটা কি হিসেবে ধরা হবে? ঋণ হিসেবে নাকি বন্ধকি হিসেবে? আমরা কি হিসেবে ধরি? বলে যদি ওই ঋণ হিসেবে ধরি, এটার দুই অবস্থা। এক অবস্থা হলো যে আমি তাকে 18 লাখ টাকা দিছি, ওই 18 লাখ টাকা ওখানেই আছে, ওখান থেকে কোনো কিছু কমবে না, শুধু দিয়ে রাখছি ওসিকা হিসেবে, আর প্রত্যেক মাসে আমি তার দোকান ভাড়া দিয়ে দিই, হয় না এরকম? তার মানে আমি সেটা তাকে বন্ধক হিসেবে, দলিল হিসেবে দিয়ে রাখছি, ওইটার মালিককে আমি। যেহেতু সেটা আমার মালিকানায় আছে, তাহলে ওই টাকার উপরে কি আসবে? যাকাত আসবে, ওই টাকার উপরে যাকাত দিতে হবে। আর যদি পরিস্থিতি এমন হয় যে টাকাটা যাকে দেয়া হয়েছে ওই টাকা তাকে একদম দিয়ে দেওয়া হয়েছে, আর বলা হয়েছে যে আপনি প্রত্যেক মাসে এখান থেকে আমার ভাড়া কি করবেন? কর্তন করবেন, তাহলে ওইটার মালিকানা থেকে আমার মালিকানা কি হয়ে গেছে? বের হয়ে গেছে। তাহলে এইভাবে করে তাহলে ওই টাকার মালিক সে হয়ে গেছে। বলেন, একটা সম্পদ সেটার মালিক যে কোনো কিছু হতে হবে, না হয় আমি হবো, না হয় কি হবে? সে হবে। বলে ও মালিক না আমিও না, এরকম কি হবে? এরকম হয় না। আমি মালিক হলে আমার উপর যাকাত আসবে, আর যদি সে মালিক হয় তাহলে সে এটা ব্যবহার করতেছে, আর তার কাছে যদি সেটা সঞ্চয় থাকে, সঞ্চিত থাকে, তাহলে সেখান থেকে সে দিবে, যাকাত দিবে। এইভাবে করে এই সম্পদগুলোর উপর যাকাত আসবে। তাহলে এই প্রসঙ্গে আমরা যদি জমি বন্ধক দেয়া নেওয়া করি না, তাহলে আমি জমি বন্ধক নিছি, মানে আমি জমি ভোগ করতেছি, আর একজনের কাছে আমার 2 লাখ টাকা কি আছে? পড়ে আছে। 2 বছর পরে আমি তাকে জমি দিয়ে দেবো, সে আমাকে কি দিয়ে দিবে? 2 লাখ টাকা ফেরত দিবে। তাহলে ওই টাকার মালিক কে? আমি, তাই না? কিন্তু আমি যেন তাকে এই টাকাটা দিছি তাকে ব্যয় করার জন্য, মানে এটা দলিল হিসেবে, সে জমি দিছে আমাকে ওই বন্ধক দলিল হিসেবে, টাকা তার প্রয়োজনে নিছে, কিন্তু টাকার মালিক আমি। সুতরাং ওই বন্ধকি জমির যে টাকা, ওই টাকার উপরও কি আসবে? যাকাত। ওটারও যাকাত দিতে হবে। দেখেন, এই মাসালায় গ্রামগঞ্জের মানুষ খুবই উদাসীন। কত মানুষের কাছে লাখ লাখ টাকা পড়ে আছে, যাকাত দেয়? জানেই না যে যাকাত দিতে হবে কিনা। দেখেন, এরকম করে